সম্মানিত শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টেক ফর ইট ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সাদর আমন্ত্রণ। আমার আজকের এই ভিডিও টিউটোরিয়ালটিতে আপনাদের জন্য রয়েছে শিক্ষকের মর্যাদা ও বেতনের বিষয়টি নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। শনিবার 4 মে শিক্ষা মন্ত্রণালয় ফেসবুক পেজে এক পোস্টে তথ্য জানানো হয়েছে। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, শিক্ষার্থীদের মধ্যে যারা পঞ্চম শ্রেণী পর্যন্ত পার করেছে তারা যেন মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত আসতে পারে এবং তারা যেন ঝরে না পড়ে সেটা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। পোস্টে শিক্ষক ও অভিভাবকরা বিভিন্ন মন্তব্য করেছেন। রিয়াজ রহমান নামে এক অভিভাবক মন্তব্য করেছেন, পঞ্চম শ্রেণীর পরে কেউ ঝরে পড়ে না, ঝরে পড়ে স্কুল থেকে কলেজ ওঠার সময় আর কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময়। আসাদুজ্জামান আসাদ নামে এক শিক্ষক মন্তব্যের ঘরে লিখেছেন, মাননীয় মন্ত্রী মহোদয়, দয়া করে এমপিভুক্ত শিক্ষকদের বেতন ভাতা নিয়ে একটু কাজ করুন। এমপিভুক্ত শিক্ষকদের পরিবার খুব কষ্টের দিনাতিপাত করছে। দেশে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় 33,000, প্রায় 6 লাখের মতো শিক্ষক ও কর্মচারী যারা মান্থলি পে অর্ডার বা মাসিক বেতন আদেশের মাধ্যমে সরকারের নিকট থেকে বেতন পান। একজন সাধারণ শিক্ষক স্কুল বা মাদ্রাসায় যোগদান করার শুরুতে বেতন পান 12,750 টাকা। বিএড থাকলে আরও কয়েক হাজার বেশি পান। প্রতি বছর 5% হারে বেতন বৃদ্ধি পায় এবং একজন সাধারণ শিক্ষকের অবসরের সময় বেতন দাঁড়ায় প্রায় 28,000 টাকা। সরকারি স্কেল অনুযায়ী প্রধান শিক্ষক বেতন পান 33 থেকে 34,000 টাকা। ঈদ উৎসব ভাতা শিক্ষকদের জন্য বেতনের 25% আর কর্মচারীদের জন্য বেতনের 50%। পয়লা বৈশাখে 20% হারে উৎসব ভাতা পেয়ে থাকেন। এমপিভুক্ত শিক্ষকদের দেশের প্রায় 95% শিক্ষার্থী লেখাপড়া করে 33,000 বেসরকারি শিক্ষা মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসায়। এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীর সংখ্যা প্রায় 6 লাখ। এসব শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারীর সংখ্যা আরও নাজুক। শিক্ষকরা বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করে আসছেন, স্মারকলিপিও বিভিন্ন কর্মসূচি পালন করলেও এখনও পর্যন্ত কোনো ইতিবাচক সাড়া দেয়নি সরকার। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ শিক্ষার আপডেট নিউজটি। তো আশা করা যাচ্ছে মন্ত্রী মহোদয়ের যে বিষয়টি এখানে শিক্ষকদের উদ্দেশ্যে অর্থাৎ বেতন বৃদ্ধি বা ঝরে পড়া শিক্ষার্থীর ব্যাপারে বলেছেন, সেই বিষয়টি কতটুক সফল এবং সার্থক হয় বা আমাদের বেতন বৃদ্ধির ব্যাপারে বা কতটুক শিক্ষামন্ত্রী মহোদয় চিন্তা করে আমাদেরকে দেবেন বা আমরা পাবো বলে আমরা আশাবাদী, সেটাই দেখার বিষয়। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ আপডেট নিউজটি। তো আশা করা যাচ্ছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার দেবেন এবং মন্তব্য করে অবশ্যই কিছু একটা তথ্য লিখে যাবেন। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ শিক্ষার আপডেট নিউজটি। আল্লাহ হাফেজ।